বন্ধুরা, আজ 8ই সেপ্টেম্বর, ঘড়ির কাঁটায় 5:50। মুসুলধারে বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। এইমাত্র আমরা ঢুকলাম, সাথে বৃষ্টি, আমাদের ট্রেন চলে যাচ্ছে আমাদের ছেড়ে। এই মর্নিংয়ের ব্রাশ করতে করতে ব্লগটা স্টার্ট করলাম। মুসুলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কী হবে সারাদিন আজকে আমরা কেউ জানি না। তো চলো দেখা যাক বন্ধুরা। গাইস, আমরা ভুল পথে চলে এসেছি, কিন্তু আমরা হার মানিনি এখনো। আমরা আমাদের অ্যাডভেঞ্চার চালু রেখেছি। এবার আবার আমাদের সেকেন্ড ঝর্ণার দিকে যাচ্ছি। দেখা যাক সেকেন্ড ঝর্ণাটা কত বড় হয়। শিটংয়ের এই যে জঙ্গলে আমরা ঢুকেছি, এই জঙ্গলে ব্ল্যাক প্যান্থর, হরিণ, শিয়াল, হাতি সবই পাওয়া যায়। আরে এখানে রাস্তা পুরো শেষ, বন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। গাইস
ফোন করো তো। এইদিকেই হ্যাঁ ওদিকেই। এদিকেও কিছু নেই। না বললো ঝর্ণা আছে, ওপরে উঠে গেছে, আরেকটা ঝর্ণা আছে। আরে কিছু না কিছু তো দেখতে পাবো, ব্ল্যাক প্যান্থর দেখতে পাবো তো। ফোন করো না, ফোন করো। এখান থেকে উঠবো কোথায়? বাঁশ গাছ। ওইটা আওয়াজ পাওয়া যায়। আরে এদিকেই আছে। ওই তো উঠে তো কতটা কতটা খাড়াই দেখুন। চ কোন দিকে? এইদিকে ওয়ালপেপার বলেছে। আরে পুরো খাড়াই রাস্তা দেখুন বন্ধুরা, এতটা খাড়াই রাস্তা দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে আসছি। রাস্তা আবিষ্কার করি কি ভুলভাল রাস্তা। আমি উঠতে পারছি, তোরা উঠতে পারবি না। গায়েস আমরা নতুন একটা ভিউ পয়েন্ট আবিষ্কার করেছি, নতুন ভিউ পয়েন্ট। গায়েস ভিউটা দেখো, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস। নামতে পারবো তো? গড়িয়ে যাবো না তো? জান্নাত, পায়ে দড়ি বেঁধে নামাবো। ওরা কেদারনাথ ফেরত। হ্যাঁ বয়স্করা কেদারনাথ গেছিল। সব ট্যালেন্টের অভাব নেই গায়েস। তুমি কোথায় উঠছো গো? ও সব মাংকি আছে। বজরং বলি গায়েস, সার পথ খুঁজে পাইনি। ঝর্ণা কোথায় গেল? ওই তো ওখানটা দিয়ে ফাঁকা আছে, ঢুকে পড়ো। পেয়ারা তো। হ্যাঁ কত পেয়ারা, বাবরে কষ্টে পেয়ারা গায়ে। এই গাছটা এই পেয়ারা গাছটার জন্য আমাদের তো এবারে জয় করিয়ে দিল দীপুরে। ওইখান থেকে ওই ভিউটা নেই। কোন ভিউটা ওইটা? কোন গাছ? গায়েস একটা নতুন ভিউ আমরা আবিষ্কার করে ফেলেছি। কমলা লেবুর বাগান যাবো। হ্যাঁ নিচ্ছি। গায়েস একটা ছোট ঝর্ণা দেখতে পেয়েছি, ওয়াটারফল, বাঁশ ঝাড়ের ভেতরে। দেখুন গাইস কোথায় এসেছি, মাঝঝাড়ের ভেতরে ঝর্ণা। ঝর্ণাটা কোথা থেকে আসছে দেখুন, এই পাহাড়ের মাথা থেকে। এই ঝর্ণা আমাদের সমতলে বয়ে চলেছে তিস্তা নদী হয়ে। শিটংয়ে এবার আমরা অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করছি। এই যে সব গাছগুলো শুকনো হয়ে কম কম পাতা ছোট ছোট ফল হয়ে আছে, এটাই হচ্ছে কমলা লেবুর গাছ। আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে এই গাছগুলো। আমাদের গাইড চলে এসেছে। এইটা পুরোটা আমাদের অরেঞ্জের গাছ, অরেঞ্জ ট্রি। আপনাদেরকে আমি যদি অরেঞ্জ হয়ে আছে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো অরেঞ্জ হয়ে আছে, এই দেখো ছোট ছোট অরেঞ্জ হয়ে আছে। লেবুর এগুলো সব কাঁচা লেবু, অরেঞ্জ গাছ, এইগুলো ছোট ছোট গুলো ঘাস। জব আছে মানে গম আছে তো না, এটা অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ।
এই দেখুন, এই দেখুন অরেঞ্জ। কোথায় লেবু কোথায়? এই তো লেবু দেখতে পাচ্ছি না, এখানে শুধু অরেঞ্জই নেই, এখানে বিদেশি বিদেশি পর্যটক বার্ডও আছে। বড় বড় হলে ঠিক ছিল। এই তো ধরছে। আমরা এখন অরেঞ্জ ভ্যালি হোমস্টেতে প্রবেশ করছি। আবার একটা নতুন গুপ্তধনের সন্ধানে। ভালো জিনিসটা নিয়ে নেবেন, খারাপ জিনিসটা দূরে সরিয়ে দেবেন। মাছ তো ঘোলা জলেই থাকে, পরিষ্কার জলে তো মাছ তো ঘোলা জলেই থাকে, পরিষ্কার জলে তো মানুষ থাকে। এই চৌবাচ্চায় করে ওরা চাষ করছে না বিভুদা, চৌবাচ্চায় চাষ করছে তো। লট পঞ্চায়েত এই জায়গাটা খুব ভালো, লট পঞ্চায়েত। পাহাড়ি গাঁদা ফুল কি সুন্দর হয়ে আছে। পাহাড়ি গাঁদা ফুল? হ্যাঁ, পাহাড়ি গাঁদা ফুল, এগুলো ব্যাপকভাবে পরিমাণে হয়ে আছে, অনেক হয়ে আছে। কুকুর বোঝে, ও আমাদের পথ প্রদর্শক। নিত্য নতুন রকমারি পাহাড়ি ফুলের গাছ, ঠিক আমাদের ওখানে টাইম ফুলের মতো দেখতে এগুলো, কাগজ ফুল এবং ফুলের গাছ মতো দেখতে। ভিউটা দেখুন, ভিউটা 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 সেরা ভিউ। গাইস, আওয়াজ পাচ্ছ? একটা ছোট ঝর্ণা দেখো, আবার একটা কিছু নতুন খুঁজে বের করার সন্ধানে। চ চ চ, হর্ন দিতে দিতে চ। ও বন বাজারের কথা কি যেতে হবে। ডেস্টিনেশন ঝর্ণা দিলে আমাদেরকে আবার একটা ঝর্ণা এখান দিতে হবে। আর একটা ঝর্ণা এখানে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, জলগুলো হ্যাঁ ওইগুলোই খেয়ে নিচ্ছে লোকে। হ্যাঁ, ওইগুলো খেয়ে নিচ্ছে লোকে। এইগুলো কি গাছ? কত বিউটি লাগছে দেখ, খুব বিউটি লাগছে দেখ গাছগুলো, একসাথে অনেকগুলো হয়ে আছে তো গাছগুলো, খালি একবার দেখুন, একসাথে অনেক হয়ে আছে বলে বিউটি লাগছে। কি ভিউ, মাথা নষ্ট করা ভিউ, মাথা নষ্ট করা ভিউ। চল চল, হ্যাঁ ধন্নু ধন্নু আমাদের হচ্ছে গাইড। গাইড দেখুন গাইড, আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে কুকুরটা কিন্তু একবারও পিছন ছাড়েনি। পাহাড়ি কুকুররা খুব মিশুকে হয়। বল কিরকম রানিয়ে উঠলো দেখলি? কুকুর হচ্ছে পৌ ভক্ত, আর পাহাড়ের কুকুর তো আলাদা লেভেলের ভক্ত। কেদারনাথ রিটার্ন করছে, আসবো কয় কেদারনাথ।
হাতের তোরা খায় বালা। গাইস পাহাড়ি কলাগুলো খালি কাঁদিগুলো দেখুন, একটা কাঁদিতে 100+ কলা, কলার সাইজও আলাদা। পাহাড়ি কলা দেখে ইন্সপায়ার হওয়া উচিত, আমাদেরও কলা এরকম করা উচিত। আমাদের লোকেরা খাটবে কম, কলা চাইবে বেশি, তাহলে আর কি করে হবে। তো বন্ধুরা একবার হলো সিটংয়ের কলা, কমলা লেবু, গাঁদা ফুল, গাঁদা ফুল, পোনা মাছ নাকি মাছ, কিছু কিছু বিখ্যাত জিনিস সব জায়গাতেই থাকে। সিটংয়ের কুকুর। ঠিক আছে, আমাদের সাথে আমাদের পথপ্রদর্শক আসছে, পথপ্রদর্শককে দেখলেই আপনাদের মন ভরে যাবে। আয় আয় আয়, এখানটা মানুষ দেখে না, তারা আবার কোথায় নেমে যাচ্ছে রে ভাই? জঙ্গলে ওই দিক দিয়ে গিয়ে কোনটা দিয়ে যাবো? ওই তো যেটা দিয়ে এলাম, এই তো লাউ হয়ে যাবে। লাউ কি হয়েছে এটা মোহাম্মদ? ও কুয়াশা না কি ফল বলছেন আমার দোকানে হয়েছে দেখুন, লাউ না কি? চলো 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 চলো, কোন দিক দিয়ে যাবো আমরা? কেদারনাথ রিটার্ন যেদিক দিয়ে ঝাম মারবে নাকি? ওদের মধ্যে একজন ইউজ করছে, সিনিয়র সিটিজেনের মধ্যে কি করছে? রিলস। তুই যেমন বলছিস ও ফোনে করে বলছে, বলে যাচ্ছে। কে কে? আরে যে আরেকজন সবুজ মতো শাড়ি পরেছে, পিঠে ব্যাগ নিয়েছিল? ফোন নিয়ে যে ঘুরছিল, যে পিঠে ব্যাগ নিয়েছিল ও নয়, আরেকজন ফোন নিয়ে ঘুরছিল, খালি ফটো তুলছিল, ও মুখে বলতে বলতে করে। সব মডার্ন যুগ, সব আমরাই ব্যাকডেটেড, কি বলবো। কেদারনাথ নেমে গেল কোথা দিয়ে? এখান দিয়ে নিজেরাই করছে, মানে বাইরের লোক না, ছেলে বৌমা সব নিজেরাই।